দেখো আমরা হচ্ছে ভাগফল নির্ণয় করব 30 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ। চলো এই অঙ্কগুলো আমরা খুব সহজে করি। জাস্ট প্রথম কাজ হচ্ছে যেটা আসছে সেটা লিখব। ওকে, এক্স কিউব ওয়াই স্কোয়ার আর নিচে আছে হচ্ছে 10, এটা 2 ছিল, এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে ওয়াই কিউব জেড স্কোয়ার। ভাগকে আমরা গুণ করলে কি হয়? রব হল হয়, হর রব হয়। আবার বলতেছি, রব হর হবে, হর রব হবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, উপরেরটা কই আসবে? নিচে আসবে। বুঝেছি? এইটুকুই ব্যবধান, আর কিছু না। তোমরা যখন গুণ করেছো, গত পর্বে আমরা গুণ করেছি না, সেখানে দেখবা মানে খুব সহজভাবে আমরা গুণগুলো করেছি। এবার কাদা ছাড়া করবো। দেখো কাদা যায়, দেখো কি কাদা যায়, এই যে এইটা 2 দিয়ে কাটলে কত হয়? বলো দেখি, 2 দিয়ে কাটলে কত হয়? 6। আর এই থেকে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা উপরে কি পাইছি? পাইছি হচ্ছে উপরে 6। উপরে কি পাইছি? 6 পাইছি। আর নিচে হচ্ছে আমাদের 5। আচ্ছা, এরপরে দেখো এখানে 5, এখানে 6, তাহলে আমরা লিখে ফেলি 5 আর এখানে হচ্ছে 6। তাহলে আমরা আগে কি করলাম? আগে হচ্ছে জাস্ট সহগগুলো নিয়ে আসলাম। এবার দেখো এখানে এ আর এই জায়গায় কোথাও এ নাই, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4। আর দেখো এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, যোগ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 5। এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, গুণ করলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4। এখানে আর কিছু নাই, আর এখানে জেড আছে, জেড স্কোয়ার বসালাম। ওকে, এরপরে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 এখানে নাই, তার মানে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই কিউব এখানে নাই, তার মানে ওয়াই কিউব। এখানে জেড স্কোয়ার এখানে নাই, তাহলে জেড স্কোয়ার। এখানে কি আছে? এ কিউব বি স্কোয়ার সি। এবার কাজ আছে করবা। দেখো তাহলে এই যে 5 5 6 6 গেছে, তাহলে উপরে নিচে কিছু নাই, কোনো সহগই নাই। এবার দেখো এখানে এ হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তাহলে উপরে নিচে কি কি আছে সেটাই আমরা লিখবো জাস্ট। এখানে 4টা, এখানে হচ্ছে 3টা, তাহলে উপরে আমার কয়টা থাকে? একটা, শেষ। এবার দেখো এখানে হচ্ছে এক্স 5টা, এক্স টু দি পাওয়ার 5, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে উপরে আমার কি থাকে? এক্স থাকে, কয়টা থাকে? একটা। এখানে দেখো ওয়াই কিউব আছে, এখানে 4, তার মানে উপরে কয়টা বেশি থাকে? একটা বেশি থাকে। তারপরে এখানে আছে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, তাহলে এইটা আর এটা গেছে। ওকে, এর কাজ তো আমরা করেছি অলরেডি। এখন বি স্কোয়ার আছে নিচে, আর সি আছে। এই হচ্ছে আমাদের আনসার, শেষ। বুঝছো? আচ্ছা, এরপরে এটা দেখো, এতে কীভাবে করব। এটাও সেম কাজ। প্রথম কাজ হচ্ছে ভাগকে গুণ করে ফেলা। প্রথম কাজ কি? ভাগকে গুণ করে ফেলা। মানে প্রথমটা যেমন আছে তেমনই, ভাগকে যখন গুণ করবা তখন উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে, অর্থাৎ হর রব হবে। রব কি হবে? হর হবে। আবার বলতেছি, হর রব হবে, রব হর হবে। তাহলে উপরে আমাদের হর চলে যাবে, নিচে আমাদের কি আসবে? রব আসবে। ঠিক আছে? যখন আমরা গুণ করব, কি করব? গুণ করব। কাকে গুণ করব? ভাগকে। ভাগকে গুণ করলে, ওকে, ভাগকে গুণ করলে এই কাজটাই আমাদের হবে। ওকে, আমি লিখে দিলাম একটু। এবার দেখো, এবার জাস্ট সূত্র বসাও। সূত্র বসাইলে কি আসে দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, আশা করি দেখতেছো, প্লাস বি স্কোয়ার। ওকে, নিচে যাও, নিচে হচ্ছে এটা সূত্র, এটা সূত্র। আচ্ছা, একসাথেই বসাই ফেলি আমরা, কেমন? এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে দেখো এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে দেখো তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই কয়টা? অবশ্যই 2টা। ঠিক আছে না? আচ্ছা, নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি। এবার কাদা সেরা করবা। কাদা সেরা করা যায়, দেখো কই কই কাদা যায়। এই যে এইখানে মাইনাস, আবার এইখানে মাইনাস গেছে গা। ওকে, এইখানে প্লাস, এইখানে প্লাস গেছে, আবার এইখানে প্লাস, এইখানে প্লাস গেছে, তাহলে আর বাকি থাকে কে? যে বাকি থাকে সে আনসার। দেখো কি বাকি থাকে?
এখানে উপরে থাকে হচ্ছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে কি দেখো এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? মানে সোজা, অঙ্কগুলো সোজা, জাস্ট তোমাকে ভেবে চিনতে বুঝে, আবার বলতেছি ভেবে চিনতে বুঝে সমাধান করতে হবে। যদি না বুঝে চিন্তা করো যে আমি সমাধান করে ফেলবো, তাই তার দ্বারা তোমাকে সম্ভব না, তুমি এই সমাধান করতে গিয়া ব্যাকফুল হবা। ঠিক আছে, এরপরে দেখো আমরা এটা সমাধান করি। এটাও আমাদের সেম পড়বে। এই অঙ্কটা আরও সোজা। তো সেম কাজ, আমরা কাজ কিন্তু একই কাজ করতেছি বারবার। সেটা দেখো কি করতেছি, যেমন আছে তেমন লিখলাম। প্রথমটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, প্রথমটার কোনো পরিবর্তন হবে না। এই ভাগকে যখন গুণ করব তখন রব উপরে যাবে, সরি রব হর হবে, হর রব হবে, অর্থাৎ এটা উপরে উঠবে, এটা নিচে নামবে। এটা তোমরা পারোই। ঠিক আছে, অনেক আগে থেকে শিখে এসেছো, তাও আমি একটু আগে বলেছিলাম আবার। ওকে, এবার জাস্ট বড় করে একটা দাগ দাও, দাগ দিয়ে হচ্ছে এটা সূত্র লিখো, এ প্লাস বি তারপরে এ মাইনাস বি। ওকে, এবার এটা সূত্র লিখো, এ মাইনাস বি সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার নিচে দেখো, নিচে কি আসে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানে আসে কি এ প্লাস বি। এবার কাটাছেঁড়া করো, দেখো এইটা আর এইটা হচ্ছে কাটা যায়, আবার এইখানে প্লাস কাটা যায়, তাহলে থাকে কি আর তিনের রেজাল্ট কি থাকে দেখো, উপরে এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি কয়টা থাকে, দুইটা থাকে, নিচে কি কিছু আছে নাই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কগুলো এত সোজা যে তুমি যখন করবা মনে হবে যে চেয়ে সোজা কোনো অঙ্ক মনে হয় আর কোথাও নাই। কেমন, এটা দেখো, এটা খুব আরো সোজা। কি, এত দ্বারা ভাগ করো, তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে আগে লিখবো, বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার দি ভাগ কি আছে এ স্কোয়ার বি কিউব ভাই সি ডি কিউব। আচ্ছা, এবার দেখো, এবার আমরা ভাগকে গুণ করব। ভাগকে গুণ করব কিভাবে, এ কিউব বি স্কোয়ার আর এখানে হচ্ছে সি স্কোয়ার ডি গুণ, ভাগকে গুণ করলে কি হবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে, তার মানে এ স্কোয়ার বি কিউব নিচে আসবে, সি ডি কিউব উপরে যাবে। ওকে, এবার একটা বড় দাগ, বড় দাগে কি আছে, এ কিউব বি স্কোয়ার গুণ, আচ্ছা গুণ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, সি ডি কিউব, আর এখানে কি আছে দেখো সি স্কোয়ার ডি গুণ, এখানে আছে এ স্কোয়ার বি কিউব। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের কি আসবে, কোনো তো আসলে মিল নাই। ঠিক আছে, তাহলে এখন কাটাছেঁড়া করবা। দেখো এখানে আছে এ কিউব, আমরা কাটাছেঁড়া করি, এ কিউব তিনটা, মানে এ তিনটা, এখানে আছে দুইটা, তার উপরে কয়টা থাকে, একটা। এবার দেখো বি, বি হিসাব করে এখানে বি হচ্ছে দুইটা, আর নিচে আছে কয়টা, তিনটা, তাহলে নিচে একটা বেশি থাকে। ওকে, এখানে সি দেখো, সি আছে এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, তার মানে সি নিচে একটা বেশি থাকে। তারপরে এখানে ডি আছে শুধু একটা, আর এখানে তিনটা, তাহলে উপরে দুইটা বেশি থাকে। এই হচ্ছে আনসার। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো কই দেখতেছো জানো, ফ্যান্টাসি একাডেমিতে দেখতেছো। তোমরা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তোমাদের হচ্ছে প্রাইভেট বেসে ভর্তি চলতেছে, ফ্রি এন্ট্রি করতে পারবা সত্য সাপেক্ষে। সত্য হচ্ছে তুমি আর তোমার বন্ধু একসাথে যুক্ত হবো। ঠিক আছে, তোমাকে আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হয়ে হবে, তাহলে হচ্ছে তুমি ফ্রি এন্ট্রি করতে পারবে আর কি। ঠিক আছে, ভালো থেকো তাইলে। আমাদের পর্ব নাম্বার ছিল কত, ৬২। ইনশাল্লাহ আগামী দিন ৬৩